কফি মূলত 2 বছর লাগানো 2 বছর পর থেকে ফলন দেয়। আমাদের এখানে যেগুলো লাগানো হয়েছে সেগুলো 2 বছর পরে যে পরিমাণ ফলন আসার কথা তার থেকে বেশি ফলন এসেছে। শেরপুরের সীমান্ত জুড়ে বিস্তীর্ণ সবুজে ঘেরা গারো পাহাড়ে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে কফি চাষ। পাহাড়ি এলাকা হওয়ায় এখানে কফি চাষে দিন দিন আগ্রহ বাড়ছে স্থানীয়দের। এই সম্ভাবনার সূচনা করেন নালিতাবাড়ী উপজেলার কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপ। তিনি শুরুতে বান্দরবানের রুমা উপজেলা থেকে কফির চারা সংগ্রহ করে নিজের জমিতে পরীক্ষামূলকভাবে রোপণ করেন। গাছগুলো বড় হয়ে কফি ধরতে শুরু করলে তার সফলতা দেখে অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হন। বর্তমানে তিনি চারা বিক্রিও শুরু করেছেন। স্থানীয় কৃষকদের মতে নিয়মিত প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে জেলা জুড়ে এই চাষ ছড়িয়ে পড়বে। অন্যদিকে কৃষি বিভাগ জানিয়েছে যে তারা কৃষকদের কফি চাষে উদ্বুদ্ধ করতে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। পানীয়র ভিতরে কফি একটি অত্যন্ত চাহিদা সম্পন্ন পানীয়। বাংলাদেশ পৃথিবীতে 4 পরে কফির অবস্থান। সেই কফি নিয়ে আমি 2021 সাল থেকে কাজ শুরু করি, বিশেষ করে শেরপুর জেলা গারো পাহাড়ের পাদদেশে। তো চারা নিয়ে এসে আমি শেরপুর জেলায় বিভিন্ন বন্ধু আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করি। কফি মূলত 2 বছর লাগানো 2 বছর পর থেকে ফলন দেয়। আমাদের এখানে যেগুলো লাগানো হয়েছে সেগুলো 2 বছর পরে যে পরিমাণ ফলন আসার কথা তার থেকে বেশি ফলন এসেছে। তখন আমি বুঝতে পারলাম যে আসলে এই দেশে, বিশেষ করে আমাদের শেরপুর জেলাতে কফির একটা ভালো ফলন আশা করা যায়। কফি অত্যন্ত চাহিদা সম্পন্ন একটি কৃষি পণ্য, যেটা বাংলাদেশে প্রায় গড়ে 600 কেজি লাগে প্রতিদিন। সেই 600 কেজি সম্পূর্ণ আমাদের আমদানি নির্ভর। সেই আমদানি নির্ভরতা কমাতে হলে কফি চাষের বিকল্প নেই, তার বাড়তি কোনো খরচ নেই, শুধু লাগানোর খরচ এবং উত্তোলন খরচ। মাঝখানে যে ইন্টার কালচার প্র্যাকটিসগুলো সেটা সে তার আমের বাগানে বা মাল্টার বাগানে যে পরিচর্যাটা করবে সেটা থেকে এখানকার ট্রিটমেন্টটা হয়ে যাবে। এজন্য কফি চাষ অত্যন্ত লাভজনক। যেহেতু আমি বিনামূল্যে চারা দিচ্ছি, ইন্টার কালচার প্র্যাকটিসের প্রয়োজন খুবই কম, শুধু হারভেস্ট করবে এবং বিক্রি করবে। এখানে চাষ হচ্ছে অ্যারাবিকা ও রোবাস্টা জাতের কফি। এর মধ্যে রোবাস্টা জাতটি পাহাড়ের মাটির জন্য উপযোগী। লাগানোর পর মার্চ এপ্রিলে ফুল দেয় আর আগস্ট সেপ্টেম্বরে ফলে ভরে ওঠে গাছ। কফি শুধু পাহাড়েরই নয়, বাড়ির আঙিনা বা ছায়াযুক্ত যে কোনো জায়গায়ও চাষ করা সম্ভব। কৃষকরা জানান নিয়মিত প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে জেলায় ছড়িয়ে পড়বে এই চাষ। সাজ্জাদ হোসেন তুলিপ ভাই উনি দীর্ঘদিন ধরে এই কফি চাষ নিজে করছে বা অন্যকে করানোর চেষ্টা করছে, সে আগ্রহী হয়েছে। এই কফির চারা বিভিন্ন জায়গায় সে বিনামূল্যে বিতরণ করতেছে এবং অনেক জায়গায় ফলনও হয়েছে, ফলন মনে হয় বিক্রিও কিছু করেছে এবং আমরা দেখে দেখে এটা নিবার জন্য প্রস্তুতি নিয়েছি। এই খামারে মনে করেন যে চারা পাড়া সব কিছু কীভাবে রোপণ করতে হয়, কীভাবে লাগাইতে হয়, প্রতিদিন কৃষক আসে তাদেরকে দেখাই দিই, বুঝাই দিই, এইভাবে লাগানো লাগবে, এইভাবে এখন লাগবো। এরপরে কিছু গাছের মধ্যে কিছু কিছু লাগে, যদি ফল ফলান্তি কেমনে হইব সেটা তুলি ভাই আমাদেরকে শিখাই দেয়। এরপরে মনে করেন যে পাশাপাশি প্রতিদিন 1200, 100, 200, 400, 500 করে চারা চাইতেছে। তারপরে মনে করেন যে আমিও এটা দেখে দেখে আগ্রহী হয়েছি। আপনার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো আয়ের উৎস পাচ্ছিলাম না। তো আমাদের বাসার কাছে এই তুলিপ ভাই, তো উনি আসলে অনেকদিন যাবৎ এই কফি নিয়ে কাজ করতেছে। তো ওনার কাছ থেকে আমি কফির বিষয়ে পুরো বিষয়টা জানার পরে তো আমার কাছে মনে হইলো যে বিনামূল্যে যেহেতু আমি কফির চারাগুলো পাচ্ছি, তো আমি কেন এটা থেকে দূরে থাকবো। তো আমাদের বাংলাদেশ যেহেতু পুরোপুরি কৃষির উপর নির্ভরশীল, সেজন্য আমি আমাদের বাড়িতে আশেপাশে যে আপনার এই অপরিত্যক্ত কৃষি জায়গাগুলো আছে, সেই কৃষি জায়গাগুলো আপনার এই কৃষির চাষের আওতায় নিয়ে আসি, কফির চারাগুলো রোপণ করে। তো আমি মোটামুটি প্রায় 250 থেকে 300 চারার মতো রোপণ করতে পেরেছি সফলভাবে। তো গাছগুলোও আপনার খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে। তো আশা করতেছি আমরা এখান থেকে খুব ভালো পরিমাণে ফল পাবো। সঠিক পরিচর্যা আর বাজাররতকরণের সুযোগ তৈরি করা গেলে কফি হতে পারে এই অঞ্চলের কৃষি অর্থনীতির বড় চালিকা শক্তি। কৃষি বিভাগ বলছে কফি চাষে কৃষকদের উদ্বুদ্ধ ও সহযোগিতা করা হচ্ছে। নালিতাবাড়ি জিনাগেতি শ্রীবর্দীর মাটি এবং এখানকার জলবায়ু কফি চাষের উপযোগী হওয়ায় এখানে কফি চাষের একটা ব্যাপক সম্ভাবনা
রয়েছে। কফি চাষ সম্প্রসারণে এখানকার কৃষকরা বেশ উদ্যোগী। আমাদের বিশেষ কিছু কৃষি উদ্যোক্তা আছে, তাদের মাধ্যমে আমরা এই 3টি উপজেলায় আমাদের কফি সম্প্রসারণের কাজ আমরা ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং উৎপাদিত কফি আমাদের প্রসেসিং করার জন্য আমরা প্রকল্প থেকে আমাদের একজন কৃষি উদ্যোক্তা কৃষিবিদ তুলিপ সাহেবকে এখানে একটি প্রসেসিং মেশিন দেওয়া আছে, যার মাধ্যমে পাতার থেকে প্রসেস কফি উৎপাদন করা হয় এবং উৎপাদিত কফি পরবর্তীতে আমাদের ঢাকা সহ বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টগুলোতে সরবরাহ হচ্ছে। পাশাপাশি অন্য কৃষকরাও এই কফি চাষে বেশ মনোনিবেশ করছে। আমরা কৃষি বিভাগ তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে। পরিকল্পিত উদ্যোগ আর প্রযুক্তির সমন্বয় হলে একদিন শেরপুরই হয়ে উঠতে পারে দেশের অন্যতম কফি উৎপাদন কেন্দ্র, আর সেটি হয়তো পাল্টে দিতে পারে স্থানীয় অর্থনীতির চিত্র। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।